আজকের রেসিপিটি হলো আলু দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট, যেটা খেতে কিন্তু অসম লাগে। আর এইভাবে যদি একবার রান্না করে তুমি সার্ভ করো তাহলে সবাই একবার হলেও কিন্তু খাবে। দুর্দান্ত হয় খেতে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 পিস রুই মাছের মাথা, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, ছোট ছোট করে টুকরো টুকরো করে এভাবে কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি, 1 চামচ মতন বড় চামচের 1 চামচ আদা আমি গ্রেট করে নিয়েছি, 4-5 কোয়া রসুন নিয়ে নিয়েছি যেটা আমি থেতো করে নেব। আর শুকনো মশলার মধ্যে নিয়েছি দেখো পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। তো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল দিয়েছি প্রথমে। এবার মাথাটাকে আমি ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমার মাথাটা কিন্তু একদিকে ভাজা হয়ে গেছে, এবার অপর দিকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দুদিক যখন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তখন খুন্তি দিয়ে মাছের মাথাটাকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ভালোভাবে ভেতরটাও ভাজা হয়ে যায়। তো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই রেখে দেবে, ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে আমি মাথাটাকে ভেজে নিচ্ছি। তো মাছের মাথা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে ভেজে। এবার আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। আর কড়াইতে কিন্তু তেল রয়েছে, এর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিচ্ছি। গরম মশলা হিসাবে দিচ্ছি দারচিনি। তো দেখো এরকমভাবে দারচিনি ফোড়ন দেওয়ার সুন্দর একটা গন্ধ এসে গেছে। আর এবার আমি গ্রেট করা পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। আর পেঁয়াজ ভাজার সাথে সাথে কিন্তু আমি দিয়ে দেবো টুকরো করে রাখা আলু। তাহলে আলু আর পেঁয়াজ একসাথে ভাজা হবে। আর এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। এবার আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। 3 মিনিট মতন আমি আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। এবার আলুগুলোকে সরিয়ে, আলু পেঁয়াজ সরিয়ে আমি মাঝখানটা ফাঁকা করে নিয়েছি কড়াইয়ের। এবার মাঝখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো। টমেটো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, কাঁচা গন্ধটা একটু চলে যাবে। আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর রসুন। এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে আলুর সাথে খানিকক্ষণ ভেজে নেব, প্রায় 2 মিনিট মতন ভাজবো। আর তার সাথে সাথে পেঁয়াজ তো ভাজা হয়েই গেছে, আলু পেঁয়াজ আর সব মশলা একসাথে ভেজে নিচ্ছি। তো 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত পেঁয়াজের সাথে আদা রসুন টমেটো একসাথে কষিয়ে নিলাম। এরপরে আমি শুকনো মশলা দিয়ে দিলাম। শুকনো মশলা দেওয়ার সাথে সাথে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি আবার কষাবো এবং 2 থেকে 3 মিনিট মতন ভালো করে কষাবো আবার। আর একটু বারে বারে জল দিয়ে দিয়ে কষাবো। কষালে কিন্তু রান্নার টেস্ট কিন্তু ডাবল হয়ে যায়। প্রায় 4 মিনিট মতন আমি কিন্তু মশলা দিয়ে সব দিয়ে ভালো করে কষিয়েছি। দেখো কালারটাও অনেকটা পাল্টে গেছে। এরপর আমি ভেজে রাখা মাথাটা আমি দিয়ে দিলাম। আর ভেজে রাখা মাথা দিয়েও কিন্তু এবার আবার একটু কষাবো আমি। আর এটা আমি কষাচ্ছি কিন্তু 4 মিনিট। আর টোটাল কষানোর ডিউরিং কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখেছি। তো দেখো মশলার কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো মাছের মাথার সাথে পুরো ভালোভাবে মিলে গেছে মশলা, আলু টালু সব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন ঝোল। ঝোল আমি দিচ্ছি 1/2 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। এবার 1/2 কাপ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে এবার একদম সিমে করে আমি কিন্তু কড়াইয়ের ঢাকনিটা ঢেকে দেবো 5 মিনিটের জন্য, যাতে ভালো করে মশলাটা আলুর সাথে মিশে যায় এবং আলুটা গলে যায়। 5 মিনিট পর আবার ফেরত এলাম। দেখো কত সুন্দর তেলটা উপর দিকে ছেড়ে দিয়েছে, দেখতেও কিন্তু অসাম লাগছে। বোঝাই যাচ্ছে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর আলুও কিন্তু সুন্দরভাবে গলে গেছে। তো তোমরা যদি আরেকটু গ্রেভি পছন্দ করো তাহলে আরেকটু গ্রেভির জন্য জল দেবে। আর আমাদের এরকমই গামাখা গামাখা ভালো লাগে। তো দেখো আলুও সুন্দরভাবে গলে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প করে গরম মশলা। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। যেহেতু গরম মশলা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে নিলাম। আর 1 মিনিটের মতন ঢেকে রেখে আমি কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করব। তো ফাইনালি আমার মুড়ি ঘন্ট কিন্তু রেডি হয়ে গেছে, বা মুড়ি ঘন্ট বলতে পারো বা আলু দিয়ে মাছের মাথার চচ্চড়িও বলতে পারো। তো রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপি দিয়ে তোমরা একবার বাড়িতে করে দেখো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।